সে এখানে উঠে কেন জানেন? এই যে ইস, সেই সকাল 10টা থেকে এখন বাজে 3টা, তো এখনও আমি মুরগি উঠাইতেছি। ওই দেখেন কালো চুগির জন্য ফাঁদ পেতে বসে আছি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, আজকে ঘুম ভাঙছে হচ্ছে মুরগি পড়ে গেছে এটা শুনে। তো আমাদের মুরগি হচ্ছে ওই দেখেন কই, ওই যে চালের উপরে। তো এখন হচ্ছে ওকে উদ্ধার করতে হবে। তো এখন হচ্ছে খাঁচা রেডি করলাম, এটার মধ্যে খাবার দিলাম, পানি দিলাম। এখন এই যে খাঁচাটা ফালানোর পর যদি উঠে তো ভালো, না উঠলে অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে ওকে উঠাইতে হবে। তো গাইস, এখন হচ্ছে এই যে খাবার পানি দিলাম খাঁচাতে। তো এখন অপেক্ষা করতেছি, এখন ও যদি আসে আর খাঁচাতে ঢুকে তাহলে খুব সহজেই আমরা ওকে পেয়ে যাব। আয় 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 আয়, হয়তো এদিকে ভিড়েই না। আয় আয় আয়। তো আমরা অপেক্ষা করি, দেখি ও আসে কিনা। খালি ওদিকে চলে যাচ্ছে। আমাদের মুরগি পড়ে গেছে। তুমি কই উঠছো? আইসা পড়ো, আইসা পড়ো। সে এখানে উঠে কেন জানেন? এই যে ইস, এইটার কারণে সে এখানে উঠে ডাকে। কি যে একটা বিপদ। ছাদে কেউ মুরগি পালবেন না। ছাদে মুরগি পাললে নানান সমস্যা। মুরগি তো আমাদের পোষ মানা, বাট আসতে পারে না, এটাই হলো সমস্যা। এখন পুরোটা সময় ওর পিছনে আমার নজর রাখতে হবে, অন্য কোথাও চলে গেল কি না, মানে চোখে চোখে রাখতে হবে। এখন আর কোনো কাজ হবে না, এখন সম্পূর্ণ টাইম ওর পিছনে আমার দিতে হবে। ওই যাইতে যাইতে কই গেছে দেখছেন? ওই টাঙ্কির পিছনে চলে গেছে, 2টা টাঙ্কি দেখা যাইতেছে ওই টাঙ্কির পিছনে। তো গাইস, 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, তাও মুরগি আমরা আনতে পারি নাই। আমি রোদে রোদে পুইরা শেষ, আমি ক্লান্ত। ওরা কি সুখে আছে গাইস, দেখেন কি সুন্দর ওদের সুখ। তো গাইস, এদিকে হচ্ছে নাজনীন কাটাকুটা করতেছে। তো এখন আমি যাব হচ্ছে ওই চালে, দেখি মুরগিটাকে আনতে পারি কিনা। এটাই হচ্ছে সর্বশেষ চেষ্টা। তো যাই হোক, আমি এখন যাই, যে মুরগিটাকে নিয়ে আসার চেষ্টা করি। তো যে রান্নারা হচ্ছে নিচে আমাদের একটা মুরগি ওই বাসায় ওখানে চলে গেছে, আর কাল্লু চুগিকে ধরার জন্য ফাঁদ হিসাবে আরেকটা মুরগি নিয়ে গেছে। তো গাইস, ফাইনালি ওকে ধরতে পারছি, বাট ওর কারণে আবার কাল্লু চুগি হচ্ছে পইরা গেছিল। মানে সে হিরো সাত ছিল, হচ্ছে এই চাল থেকে, মানে যেই চালে পড়ছিল ওই বিল্ডিং এ উড়াল দিয়ে চলে গেছে। তো ও যখন উড়াল দিছে, কাল্লু চুগিও উড়াল দিছে। তো যাই হোক, ওকে অনেক কষ্টে চিপা থেকে ধইরা আনছি। এখন কাল্লু চুগিকে এখনো উঠাইতে পারি নাই। আমি তো ভাবছিলাম কুত্তা খাইয়েই ফেলছে কাল্লু চুগি। পরে উপরে ওরা আইনা দেখি যে ওই পাশেও এখন আছে। এখন আমাদের কাল্লু চুগিকে উঠাইতে হবে। এখন বাইজে গেছে প্রায় 2টা। আরো মানে বেশি। সেই সকাল 10টা থেকে এই পর্যন্ত 10টা কোথায় পেয়েছেন? এই 9টা। এই ম্যাডামকে ধরার চেষ্টায় ছিলাম। তো এখন হচ্ছে কাল্লু চুগিকে উঠাইতে হবে। এখন দেখি ওকে উঠাইতে আবার কতক্ষণ লাগে। কাল্লু চুগিটাকে একটু দেখান তো কোথায় আছে। আরে দেখা যায় না। টাঙ্কির ওখানে ওই লুকাইছে, চিপা, হ্যাঁ। ওই সাইডে দেখা যাবে। ও যে কাল্লু চুগি, ওই যে দুষ্টু মুরগিটা ওখানে গিয়ে লুকাইছে। তো গাইস, আজকের দিনটা হচ্ছে একটা অভিশপ্ত দিন আমার জন্য। খুবই বাজে একটা সময় পার করলাম। সেই সকাল 10টা থেকে এখন বাজে 3টা, তো এখনও আমি মুরগি উঠাইতেছি। ওই দেখেন কালো চুগির জন্য ফাঁদ পেতে বসে আছি। আমি হচ্ছে এখানে লুকায় আছি। তো ও যখন ঢুকবে তখন হচ্ছে সুতলিটা ছেড়ে দিব, তাইলে কি হবে, আমাদের কালো চুগি আটকা পড়বে। 1 ঘন্টা ধরে এইভাবেই বসে আছি, ও ঢুকবে সেই আশায়। পুরো একটা দিন নষ্ট হয়ে গেল এই মুরগির টেনশনে। তো জানি না কাল্লু চুগি আর কতক্ষণ আমাকে এভাবে অপেক্ষা করাবে। হে আল্লাহ, সাহায্য করেন, ওকে যে কোনো মূল্যে ঢুকায় দেন আল্লাহ। তো গাইস, অপেক্ষা করা ছাড়া আর কোনো ওয়ে নাই। তো অপেক্ষা করি, কিছু করার নাই। তো গাইস, বসে বসে কি করব, কাজ পাই না। তো মুরগি পাহারা দিতে দিতে এটা বানাইলাম। এটা হচ্ছে একটা চিমটার কাজ করবে। তা এটা হচ্ছে পেয়ারা গাছের ঠালা। তো এটা দিয়ে আমরা এই যে এই পাথরটাকে ধরতে পারবো, এই যে দেখছেন, আবার রাইখা দিতে পারবো। তো বৈশা বৈশা কাজ নাই, কি করবো বুঝেন নাই,
নেই কাজ তো খই বাজ, কথা আছে না? তো সেই খই বাজলাম। তো এটা খারাপ না, কিন্তু ভালোই, অনেক কাজ করা যাচ্ছে। এই দেখেন, আস্তে আস্তে আমি অনেকগুলো পাথর উঠাইছি এটার মধ্যে। খুব সুন্দর একটা চিমটা। তো আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমি আর কাল্লু চুগির জন্য অপেক্ষা করতে পারতেছি না। আমার আগে খাবার খাইতে হবে, ও ওখানেই পড়ে থাকুক। তো গাইস, হঠাৎ করে ঝড়ো বাতাস বইতেছে, দেখেন কি পরিমাণ বাতাস। ওই সাইডে তো ধুলায় কিছুই দেখা যাইতেছে না। এই যে বড়ই গাছ কি করে ফেলতেছে দেখেন। এটা আবার কোন ধরনের বাতাস শুরু হইলো বুঝলাম না। যাই কয়টা বড়ই আসছিল সব পড়ে যাইব বাতাসে। হায় হায় রায়ান, কি হবে? বৃষ্টি হইব, কড়া বৃষ্টি হইব মনে হইতেছে না? ঠান্ডা বাতাস, ওরে বাতাস রে। তো গাইস, এখন লাঞ্চ করবো। লাঞ্চে আছে হচ্ছে লাল শাক আর হচ্ছে ডিম ভুনা। প্লেট বাসন ধুচ্ছে, আমাদের প্লেট বাসন না, মুরগিদের প্লেট বাসন ধুচ্ছে। আবার এখানে দিক দিয়ে সুন্দরী বাচ্চাগুলা, এই বড় বাচ্চাগুলা, আর এই দিক দিয়ে আমাদের নবাব এখন এখানে আটকা পড়ে আছে। নবাব তো গাইস, আজকে হচ্ছে নবাবের অনেক কষ্ট হয়েছে। তো কষ্ট হওয়ার কারণ আছে, কারণ নবাবের যে খাঁচাতে থাকে সেই খাঁচাটা দিয়েই হচ্ছে আমি ফাঁদ পেতে রাখছি, এখনও ফাঁদ পেতে রাখছি। কারণ আমাদের ওই কাল্লু চুগি এখনও উঠে নাই। দেখেন আমাদের নবাবের অবস্থা, তাকে আমি পুরো গোডাউনে নামাই দিছি যে খা। ভয় পাই তো, বাহিরে তো সবার সাথে চলতে পারে না, একমাত্র আমার সাথেই মিশতে পারে, আর কারোর সাথে মিশতে পারে না। পরে পিটায়, প্রচুর পিটায় সবাই। এই জন্য আমাদের নবাব বালতিতে বসে বসে খাবার খাইতেছে। খাও খাও খাও, সবাই খাবার খাইতেছে। তো গাইস, আজকে সারাদিন গেল মুরগি করতে করতে, সেই মুরগি এখনও উঠাইতে পারি নাই। 10টা থেকে এখন হচ্ছে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। তো মোটামুটি সবাইকে খাবার খাওয়াই দিলাম। কাল্লু চুগি আর হচ্ছে চিকনি পরি এখন নিচে আছে ফাঁদ হিসাবে। অনেকগুলো মুরগিকে আপনার অদল বদল করে দিছি, যাতে কাল্লু চুগি কোনো রকম ঢুকে। কিন্তু সে নাসরবান্দা আজকে ভিতরে ঢুকবে না, কারণ সে বুঝে গেছে এটা একটা ফাঁদ। দাও দাও জুজুম দাও। জুজুমের ভয়ে রাইয়ান উঠছে কই দেখেন। তো তাদের বর্তমান অবস্থানটা একটু দেখাই দেই। এই যে তাদের অবস্থান দেখছেন, ওর কাছেই আছে চিকনি বড়ির, বাট ঢুকবে না। এই যে থাকো থাকো থাকো, আমি আবার খাবারও দিয়ে দিছি ওই যে ভিতরে একটা বাটিতে। তো গাইস, ফাইনালি কাল্লু চুগি খাঁচার ভিতরে ঢুকে গেছে। তো এখন হচ্ছে সবাইকে উঠায় নিয়ে আসতে হবে। তো গাইস, সারাদিন পরে ফাইনালি ওদেরকে আমি ক্যাচ করতে পারছি। তা আগে হচ্ছে আমার মুরগিটাকে বের করে নিই। যাও চিকনি পরি, যাও 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 যাও, অনেক কষ্ট করছো তুমি, যাও। হ্যাঁ, ঘরে ঢুকে যাও যাও। এই সব ঠিক আছে, আর ডাকাডাকি করেন না, ঠিক আছে? ওকে খাবার দিব একবেলা আর 7 দিনের কারাবাস, এবার ভুগতে থাকো। তো যাই হোক, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, হে আল্লাহ ওকে ফেরত পাইছি। তো গাইস, এই হচ্ছে নবাব। তো নবাবকে নবাবের জায়গা দিয়ে দিলাম। তা নবাব চলে যাও জায়গা মতন, এই যে এখানে থাকবে হচ্ছে নবাব। তো গাইস, আজকের দিনটা ছিল প্যারাময়। তা সারাটা দিন একটা প্যারার মধ্যে ছিলাম, সেই প্যারা থেকে মুক্তি পাইছি সন্ধ্যার পরে। তো যাই হোক গাইস, আমাদের ডিনার কমপ্লিট। তো রায়ান এখন ঘুমাবে, আমি করব এডিটিং। তো ফাইনালি ব্লগ শেষ করছি। তো আই হোপ ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। অনেক বড় বিমান। তো গাইস, জীবনে বিমানে উঠতে পারলাম না, একদিন উঠার দরকার। টাকা পয়সা নাই তো, টাকা হোক উঠবো না। আমি আর রায়ান একসাথে উঠবো, ঠিক আছে?